আমরা মনে হয় কয়টা কয়টা টিম বাউল শিখেছিলাম কালকে? 1 2 3 4। আচ্ছা, ও ওয়াই, এই টিম বাউলটা আমরা শিখবো। ও ওয়াই এর উচ্চারণ সবসময় অয় হবে, একদম মুখস্থ রাখবেন। অয়, ও এর উচ্চারণ অয়। যেমন বি ও ওয়াই, কি হবে? বিতে অয়। এখন এই অতে কি অ এর কোনো সংক্ষিপ্ত রূপ আছে? নাই। অতে কি আমরা পড়ছি স্বরায়তা আকার, কিন্তু অ এর সংক্ষিপ্ত রূপ নাই। স্বরবর্ণ হচ্ছে 11টি, তার মধ্যে কি 10টার কার আছে, আর এই একটার কার নাই, যেটা হচ্ছে অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই, তাই আমরা এখানে লিখবো না। তো অন্তস্থ অ লিখে দিলাম। ঠিক আছে বয়, ক্লিয়ার? জি। আচ্ছা, তারপর লিখলাম, এই যে লিখলাম জয়। এটা কি করব? যেতে বর্গীয় জ লিখলাম। ও ওয়াই, এই টিম বাউলটার উচ্চারণ অয় হবে, তো অর্থে কোনো সংক্ষিপ্ত রূপ নাই, লিখবো না। তাহলে অয় লিখে দিলাম, জয় হয়ে গেছে। মানে এটা এত উদাহরণ দেওয়ার দরকার নাই আশা করি, হ্যাঁ তাই না? যত বড় শব্দই থাকুক, এটা উচ্চারণ এমনই থাকবে। আচ্ছা, আমরা টিম বাউল গুলো একে একে শেষ করি। আমি কথা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে শেষ করি, তখন মানে আপনারা একসাথে পেয়ে গেলেন, তাহলে বেশি বেশি, তখন আপনারা রিভাইজ দিতে থাকলেন। পরে যখন আটকে যাবেন তখন আবার আমরা প্রয়োজনে পিছনে যাব। এটা করাই আমি মনে করি উচিত হবে, তাই না? আচ্ছা, জি। ই ওয়াই, এই টিম বাউলটার উচ্চারণ কি হবে বলুন তো? ই ওয়াই। এই টিম বাউলটার উচ্চারণ কি হবে? স্যার ই ওয়াই এর উচ্চারণ কি দুটো হয়? ই ওয়াই তে ই এবং ই ওয়াই তে এই, এই দুটো হয় উচ্চারণ, শুধু একটা ই হয়? না না, কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেমন টি এইচ। আমি দেখুন ই ওয়াই, এটার উচ্চারণ এটা আপনি মনে রাখবেন। ওই যে বললাম না, আমরা ব্যঞ্জন বর্ণ পড়ছি কয়টা? 26টা। 26টা, তো ভাওয়েল হচ্ছে 5টা, আমরা 5টা মনে রাখবো, আর বাকি যত আছে সব মানে এই কনসোনেন্ট। এমন আমরা এই ই এর উচ্চারণ মনে রাখবো ই, আর বাকি যা আছে সবগুলো ব্যতিক্রম। ও সরি সরি, আমি বলছি, মানে আমরা ব্যতিক্রম 4-5টা শব্দ আছে এগুলো মনে রাখবো, আর বাকি যা আছে সবগুলোতে ই। ঠিক আছে স্যার তাহলে ব্যাপারটা একটু অন্যরকম। যেরকম আমি একটা ওয়ার্ড পাইছি স্যার, জার্সি। জার্সি বানামে এখানে ই, আবার সার্ভে, এখানে সার্ভে ই, এখানে এই উচ্চারণ হয়। সার্ভে, আমি কি দুটোর মধ্যে হ্যাঁ না সার্ভে, সার্ভে এটা একার হবে। এইটার হবে? জি, সার্ভে লাস্টে উচ্চারণ, যে ই ওয়াই, না না না, সার্ভে একার হবে। আমি ই মনে রাখছি। না না না, একার হবে, এই হবে না, সার্ভেই। এমন কি শুনছেন কোথাও? সার্ভে, গুগলে এরকম একটা সাউন্ড আসে। না না, দেখুন আমি বলি, কিছু কিছু দেখবেন উচ্চারণ, দেখবেন স্বর, স্বর অ, যেটা মানে স্বর অ হচ্ছে না, আবার হচ্ছে স্বর আ, এটাও হচ্ছে না, মাঝামাঝি একটা সাউন্ড আছে না। গুগল ট্রান্সলেট গুলো এমন দিবে, মাঝামাঝি টাইপের একটা সাউন্ড দেবে। আপনি একটু একটু মানে এই হেডফোন লাগিয়ে শুনেন। আবার হচ্ছে শুনেন, আবার আবার দেখেন দেখেন, আমি আমি একটা বিষয় বলি। আবার একটা শব্দ এক এক জায়গায় যাচাই করবেন না, কয়েকটা প্ল্যাটফর্মে যাচাই করবেন, তাহলে আপনি ওইটার ইয়াটা ধরতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই যে দেখুন, সার্ভে শব্দটা হচ্ছে এ ব্যতিক্রম, এস ইউ আর, তারপর ভি ই ওয়াই, এটাই তো এই শব্দটার কথা বলতেছেন না? ইয়েস স্যার। হ্যাঁ, এটা সার্ভে। এই যে ইউআই, এটা ব্যতিক্রম, একার হয়। আপনি 5টা শব্দ এই মনে রাখো, আমি বলি যে শব্দগুলো, এই এই শব্দটা একার দিয়ে পড়বেন। তারপর হচ্ছে এই, হ্যাঁ, এই যে দেখুন এইচ ই ওয়াই, এখানে আপনি কি হেই কইবেন নাকি হে?
মানে এমন একটা মাঝারি টাইপের একটা সাউন্ড হয় না? Yes, sir, জি। হ্যাঁ, ওই যে আমরা যা সম্বোধন করি যেটা একটু মাঝারি টাইপের, মানে এ কারো করবেন না, আবার হচ্ছে কি এগুলো ব্যতিক্রম, অল্প কয়টা শব্দ। তারপর আরো আছে, আরেকটা শব্দ বলুন তো, আমাদের খুব পরিচিত একটা প্রোনাউন, পড়েছেন এটা? অবশ্যই স্যার, দেই আমাদের উচ্চারণ চক্র তো দেই হয়ে যায়। দেই হয়ে যায়, এই দেই হয়ে হয়। যায়, সরাসরি কি এই হয় না, না? দে। এটা কেন হয় এটা জানেন? আছে। একার হচ্ছে না। এখন যখন দে আর এই যখন আমরা এই এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আপনি ওয়ার্ড বাই মানে আলাদা আলাদা ওয়ার্ড যদি কোথাও চার্জ দিতে হয় তাহলে আলাদা আলাদা ওয়ার্ড চার্জ দিবেন। আর যদি একসাথে একটা বাক্যের ভিতরে শুনেন তাহলে কিন্তু আপনি ওই যে আপনি আইএলস এর মতো যেমন লেমমি হয়ে যাবে, এখানে লেট মি, লেমমি হয়ে যাবে। দে আর, দে আর। এখন যদি আপনি গুগল ট্রান্সলেট শুনেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শুনেন তাহলে ওখানে আসবে কি দে আর, একসাথে হয়ে গেছে, তাই না? এমন হবে আর কি। তাহলে এটা হচ্ছে জি স্যার, ব্যতিক্রম, জি। হ্যাঁ। একার, একার জি ধরবেন, স্যার, বা হচ্ছে মাঝারি টাইপের একটা সাউন্ড দেবে। তারপর হচ্ছে আপনি আরেকটা ধরতে পারেন, এখানে দেখুন এই আমরা পড়ছি না, এই যে ও, তারপর ভি ই ওয়াই, এখানে কি হবে? ও বেই কইবেন, কোনটা বলবেন? হবে। হ্যাঁ, এই যে কিসের সাউন্ড আসছে? একার আসছে না? Yes, sir. হ্যাঁ, এই সাউন্ড গুলো একটু ব্যতিক্রম। আর বাকি যত আছে মনে স্যার, করেন, যদি আমি অবেই বলি, অবেই বলে কি ভুল হবে? হ্যাঁ, না একদম আপনি সরাসরি বলতে পারেন না। ওকে। আর কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এভাবে শিখেন, পরে যখন এই রিডিংটা ওইভাবে একদম প্রপারলি শিখে যাবেন তখন দেখবেন এগুলো আপনি কখন কোনটা হবে। মাঝে মধ্যে দেখবেন আমরা শিখবো একটা, কিন্তু পরবর্তীতে মানে সিলেবলের ওয়ান সিলেবল, প্রথম সিলেবলে পড়ছি একটা, কিন্তু পরের সিলেবলে আই বর্ণটা, এই যে আই বর্ণটা না, এটা আসলে এর আগের সিলেবলে একটু প্রভাব ফেলে। আই বর্ণটা তার আগে প্রথম সিলেবলে মানে আই বর্ণটা যে, হ্যাঁ স্যার, পরবর্তী 3 ঘরে চলে যান। আমার সময় খুব অল্প স্যার, আর 15 হ্যাঁ মিনিট হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা। তাহলে হচ্ছে এখানে বলুন তো, এই যে এটা উচ্চারণটা কি হবে? মানি। মানে এখানে এম ওতে, ওতে তো কিছু হয় না, এখানে কেন বললাম আকার আনলাম কেন? একটু স্যার, এইটাই তো সমস্যা স্যার। একটা অন্য জায়গায় গেলে স্যার পারি না। হ্যাঁ হ্যাঁ, কেন আনলাম এটা হচ্ছে দেখার বিষয়। এখানে কেন আমরা এই এখন মাত্র জয়েন হইতেছেন অনেকেই, এই ভাওয়াল এখানে দেখুন আমি একটা রুলস বলি, 80% ক্ষেত্রে মাঝে মধ্যে ব্যতিক্রম হয়। এই ও বর্ণটার পরে ভি, ভি সাউন্ডটা, এই ভি ও প্লাস যে ভি সাউন্ডটা যদি আসে, এই ভি বর্ণটা অথবা এন বর্ণটা আসে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কি করে এই ও বর্ণটা আকারের উচ্চারণ হয়। বুঝাইতে পেরেছি? আচ্ছা, যেমন আরেকটা উদাহরণ, লাভ পড়ছেন না? এই যে এটা দেখুন, এল ও ভি ই, শেষের ই উচ্চারণ হবে না, তাই না? এখানে দেখুন, এখন যদি আপনি এখানে এই ম্যাজিক ই এর চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু ম্যাজিক ই হয়ে যায়। ধরতে পেরেছেন? এখানে কিন্তু ম্যাজিক ই হয়, তাহলে ই, ই সাউন্ডটা বাদ দিব ই এর কারণে। আচ্ছা, কিন্তু এখন এই যে পরের রুলস দেখুন, এই যে ও বর্ণটা পরে ভি বর্ণটা থাকায় ও এর উচ্চারণ আকার হয়ে যাবে, লাভ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী টিম ভায়োলেতে আমরা চলে যাই। দেখুন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে এ ইউ, এ বর্ণটা অকার করবেন। ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা, স্যার, এটার উত্তর যে না না না, আপনি আপনি কি, অপারেশন হবে। হ্যাঁ ও হবে। আপনি কি কোথাও পাইছেন? আমি অনেক গাটাগাটি করছি, আমি কোথাও পাই নাই।
আমি একদম কনফার্ম কোথাও পাই নাই। তারপরে যদি আপনি কোনো একটা শব্দ পেয়ে থাকেন তাহলে ওইটা আমাকে ইনফর্ম করতে পারেন। আমি কোথাও পাই নাই। না, আমি ক্যাডবেরি থেকে নিয়েছিলাম, এটা দুটো সাউন্ড দিতে, আউ দিতে এবং অ দিতে। না না না, আপনি ওই সাউন্ড না, আপনি মোটামুটি ভালো পারেন, তাহলে আপনি নিজে যাচাই করবেন। হ্যাঁ, আপনি আপনি শব্দগুলো কারেকশন করে, হ্যাঁ হ্যাঁ, শব্দগুলো কারেকশন করে আমার সাথে শেয়ার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। ওকে স্যার। হ্যাঁ, এই জন্য আমি বললাম একটা প্ল্যাটফর্মে করবেন না। মাঝে মধ্যে দেখবেন এই এই কবর কবিতাটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম দিয়ে দিবে। এই জন্য আমি বলি একটা প্ল্যাটফর্মে যাবেন না। ওকে, আচ্ছা তাহলে চোখ বন্ধ করে Okay. এই এর উচ্চারণ অ। আচ্ছা, এ ইউ টি ও, এটার উচ্চারণ কি হবে? অটো। এই যে অ, অ। তারপর এই যে এটার উচ্চারণ অ, টি ও, কি হবে? টো। না, হয়ে গেল না? আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দিই, দিয়ে পরেরটা চলে যাই। এখানে দেখুন, সি এ ইউ এস ই, কি হবে? সিতে ক। এখানে সিতে ক কেন বলতে পারবেন? স কেন হলো না? ইনফর্ম করুন একজন। সিতে দন্ত স কেন হলো না? আমি ছোট্ট একটা রুলস দিয়েছিলাম, সি এর উভয় পাশে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা সি এর উচ্চারণ জ করব। হ্যাঁ হ্যাঁ, কয়ের মতো করব। না না, হ্যাঁ সি এর সরি, এটা এস এর ক্ষেত্রে ছিল। আর সি সি বর্ণটার মনে হয় আপনাদেরকে বলি নাই না, ই সি এর পরে ই আই, এই দুইটা বর্ণ থাকলে আমরা কি করব? সি এর উচ্চারণ দন্ত স করব। আর বাকি সব ক্ষেত্রেই প্রায় সি এর উচ্চারণ ক করব। তাহলে ক, ঠিক আছে। এ ইউ এর উচ্চারণ কি? অ। তাহলে ব্যঞ্জন বর্ণের পরে অকার তো নাই, তাহলে দিব না। তাহলে এস, এস এর উচ্চারণ কি করব? দন্ত স করব নাকি জ করব? এই বর্গীয় জ করব। অথবা হ্যাঁ, আপনার সাউন্ডটা আজকেও চলে গেছে। অথবা বর্গীয় জ দিতে পারি, অথবা এটাও দিতে পারি, প্রায় সেম। কজ, কজ হবে, আর শেষের ই উচ্চারণ হবে না। আপনি একটা টেকনিক মনে রাখতে পারেন, ম্যাজিক ই থাকুক বা অন্য কোনো এই স্ট্রাকচারে থাকুক, যে কোনো রুলসে থাকুক, শব্দের শেষে ই থাকলে একদম 99% ক্ষেত্রে ই এর উচ্চারণ হয় না। খুব কম অল্প কয়েকটা শব্দ হলে হতেও পারে। ঠিক আছে, তাহলে এখানে এর উচ্চারণ কি হবে? কজ। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা পরের রুলসে যাই। এই যে দেখুন, সেম, এটাও একদম সেম। এই যে ও, এ ইউ এর উচ্চারণ এই আগেরটার মতো, এই আগেরটা এ ইউ অথবা ও ইউ থাকলে এই এর উচ্চারণ অ হয়। যেমন এই যে লিখলাম, কি হবে? এল তে তো ল। আচ্ছা, ল। তাহলে এ ইউ এর উচ্চারণ কি? সরি, এ ডবল ইউ এর উচ্চারণ অ। তাহলে ল এর পরে অ দিতে হয় না, নাকি দিতে পারবেন? পারবেন কেউ দিতে? না, আমরা দিতে পারবো না। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দিয়ে আমরা পরেরটাতে চলে যাব, পরের টিম ভাওয়েল। আমি এক দুইটা উদাহরণ দিচ্ছি, পরে আমি প্রচুর পরিমাণে শব্দ দিব, তখন আমরা ওইটাতে করব, কারণ উদাহরণ দিতে গেলে আমরা সবগুলো পড়তে পারবো না। তাহলে বলুন তো এটার উচ্চারণ কি হবে? ইমিডিয়েটলি বলেন। এসতে দন্ত স। তাহলে এই ইউ এর উচ্চারণ তো অ, তো দন্ত স পরে অ আমরা কোথায় বসাবো? বসাতে পারবো না। ঠিক আছে, এখানে দেখুন, একটু আগে কে বলছিলেন নাকি আও হয়? আপনি কি আগের বর্ণটা দেখেছিলেন নাকি এটা দেখেছিলেন? দেখুন তো, এই যে আ ও ওই এই ইউ এর এটা সমান বলছিলেন কি আও হয় না? আপনি হয়তো এই ইউ না দেখে
আপনি মনে হয় এই বর্ণটা দেখেছিলেন কিনা দেখুন তো, ও ইউ ছিল কিনা? স্যার তিনটা বর্ণ পেয়েছিলাম, তিনটাতে আউট শব্দ আসছিল, এ ইউ, ও ইউ আর ও ডাব্লিউ। ও ইউ, এটার উচ্চারণ বৈচিত্র্যময়, এই যে বেশ বৈচিত্র্যময়, এটা এক এক সময় এক এক ইয়া দেয়। এই বর্ণটা হয়তো ও ইউ। হ্যাঁ, ও ইউ অনেক সময় রস্য উ এর উচ্চারণ হবে, অনেক সময় আও হবে। সবগুলোর উদাহরণ আমি দিচ্ছি, দেখুন। ও ইউ টি, দেখুন এখানে কি কিসের উচ্চারণ দিচ্ছে? আও। হ্যাঁ, আর টিতে ট, আউট। আউট। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, হ্যাঁ, পরে আমি আলোচনাটা করতেছি। এটা তো পড়ছেন অবশ্যই, এই শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত না? মাউস। এখানে মাউস কইবো না বলবো নাকি মাউস বলবো, কোনটা? মাউস। না না, মাউস বলবো, জ দিয়ে উচ্চারণ করব, এস এর উভয় পাশে ভাওয়েল। মাউস। হ্যাঁ, এত এই কঠিন করেও না, কিছু কিছু শব্দ উচ্চারণ শুনে একটু মনে রাখতে হয়। মাউস, মাউস পয়েন্টার না, এমতে ম, তারপর ও ইউ, এটার উচ্চারণ কি লিখবো? আও। তাহলে এই যে আও সরায় দিয়ে দিলাম, আও এর সরায় নিয়ে আসলাম, এই যে রস্য উ, মাউস। ঠিক আছে, এটা কি বুঝতে জি, পারছেন? স্যার। কে বুঝতে পারছেন আমি কেন এই আকার আনছি? আও না, ও ইউ এর উচ্চারণ আও না, এটা তো। জি, জি, তো জি। এই যে সরায় নিয়ে আসলাম আকার, সরি, এই রস্য আকার নিয়ে আছে আসলাম আর হচ্ছে এখানে, পরে হচ্ছে এস এর উচ্চারণ নিয়ে আসলাম জ, জ। তারপর হচ্ছে ই তো সাইলেন্ট। সাইলেন্ট। আশা করি বুঝে আসছে। আচ্ছা দেখুন আরেকটা উদাহরণ, উ। আমি একটু মুছি। আচ্ছা, আমি একটা কাজ করলে কেমন, আমি এই যে 17-18টা বা 19টা এই গ্রুপ বাউল যে আমি লিখেছি, এগুলো আপনাদেরকে ওইভাবে শেয়ার করে দিলে, আমি এই একসাথে আজকে শেয়ার করে দিয়ে দেই, আপনারা পড়ে নিলেন, যাদের বাজে আগামীকাল। এটা কি করা যায়? এটাই ভালো হয় স্যার, ভালো হয় না? এটাই ভালো হয় স্যার। তাহলে আমরা আগাতে পারবো আর একটু তাড়াতাড়ি, তাই না? আমি আমার আমার মনে হয় এটাই ভালো হবে। আমি আজকে সবগুলো শেয়ার করে দিয়ে দেই, এই লিখে, তারপর আপনারা সংগ্রহ করলেন। তারা লিস্ট জি, লিস্ট করে দিয়ে দিলে ভালো হতো, লিস্ট অনুযায়ী বাংলা উচ্চারণ সহ দিলে ভালো হতো। বুঝিনি কথাটা। হচ্ছে যে প্রত্যেকটা ভাওয়ালের বাংলা উচ্চারণটা একেবারে লিস্ট করে দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা দিতেছি এটা এটা কি আপনারা লিখতেছেন না? আচ্ছা, না লিখলে হবে। আমি আমি ভাবতেছি যে 19টা টিম বাউল একসাথে পড়ায়া, আগে ভাবছিলাম যে 19টা টিম বাউল একসাথে দিয়ে তারপর আবার সবগুলো একসাথে দিয়ে, মানে একটা একটা করে পড়িয়ে তারপর হচ্ছে মনে করেন একসাথে দিয়ে দিলাম, আপনারা ওগুলো হয়তো পিডিএফ আকারে বা হচ্ছে আমি টেক্সট আকারে দিয়ে দিলাম, তুলে নিলেন, যে কোনো একটা। কিন্তু এখন মনে হইতেছে দেরি লাগবে এভাবে না, আমি সবগুলো দিয়ে দেই আজকে, তখন আপনারা পড়লেন, পার্সোনালি পড়লেন, পড়ে যখন যেখানে আটকে যান, যেখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, তখন আমরা আগামী ক্লাসে উল্টাপাল্টা আলোচনা করব। ওইটা ভালো হয় না? ওইটা ভালো হয় না? আমার মনে হয় ওইটা ভালো হবে। তাহলে ওইটা করেন স্যার, আর না বুঝলে তো আপনি আছেন, নক করবো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় পাবেন, শুধু নক দিবেন। তাহলে আরেকটা উদাহরণ দেখুন। আচ্ছা, আজকে কন্টিনিউ করি, দেখি যে পর্যন্ত যাওয়া যায় বাকিগুলো দিয়ে দেব। তাহলে এই যে দেখুন, এই যে জি বর্ণটা লিখলাম, এখানে কি কিসের উচ্চারণ হয়েছে দেখুন তো। এই আর বর্ণটা একটু প্রভাব ফেলছে। আপনি মনে রাখবেন, যত রুলস পড়েন, সব রুলসের ক্ষেত্রে একটা বর্ণ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আর এই আর বর্ণটা রুলসের ভিতরে ঢুকে ঢুকে ওই রুলসটাকে মানে কি ছিন্ন ভিন্ন করে দেয়।
এখানে আর বর্ণটা আসার কারণে এখানে আমরা এর উচ্চারণটা কি করি, গ্রুপ। তাহলে জিতে গ, আর তে গ, র র, লিখে ফেললাম। এই যে এই সরি সরি কি করলাম, এই ওকার হয়েছে, আর তো কি হইলো, এই আমি মুছে ফেলছি। হ্যাঁ, এই যে জিতে গ, র, এই ও ইউ এর উচ্চারণ হচ্ছে কি ও এর মতো হয়েছে, এই যে ও, তাহলে ওকার। পিতে প গ্রুপ, না? এটা একটু মনে রাখবেন, পড়তে পড়তে না অভ্যস্ত হয়ে যাবেন। এটা শুধু এই টিম ভাওয়েলটা নিয়ে একটু সমস্যা, এটা একটু, এটাকে বহুরূপী বর্ণ বলি আমি, খুব ইয়া করে আর কি। জানলে করার জন্য এটাই যথেষ্ট স্যার। হুম হুম। আরেকটা উদাহরণ দেখুন, এখানে কি হবে দেখুন, ওই এর উচ্চারণটা কি হয়েছে, ও এর মতন। না, আমি কি টচ করি নাকি টাচ করি, ওই যে একজনে কোনো একটা জিনিসের টাচ টাচ করি না, এই শব্দগুলো জি স্যার। হ্যাঁ, আপনি মনে রাখবেন, এই মানে এই টিম বাওয়েলটা ও ইউ, এই টিম বাওয়েলটা বাকিগুলো সব সেম হয় প্রায়, ওই যে আগে যেগুলো পড়ছি, পরেরগুলো আরো সহজ, তাহলে বাকিগুলো সেম হয়, কিন্তু এই দুইটা বর্ণ, এই টিম বাওয়েলটা একটু ব্যতিক্রম। তো এগুলো দিয়ে অল্প কয়েকটা শব্দই হয়, তো এগুলো কি করবেন, মনে রাখবেন, একটু পড়বেন পড়বেন, যখন সবগুলো সম্ভাব্য কয়টা অর্থ বলছি আমি, প্রায় 3টা মনে হয় বলে ফেলছি, এই 3টা অর্থ দেয়। তো এই 3টা অর্থ মনে রাখলে আপনি দেখবেন শব্দগুলো মিলে, যখন একবার পড়বেন 3টা শব্দ দিয়েই পড়বেন, পরে যখন দেখবেন মিলে গেছে, তখন দেখবেন পরবর্তীতে আপনি যখন সব দিক দিয়ে ইংরেজিটা রিডিং করে সবগুলো কৌশল আয়ত্ত করে আসবেন, তখন দেখবেন এটা এমনিতেই হয়ে যাবে, এগুলো হয়ে যায়। তাহলে এটার উচ্চারণ, এই এই ওই এর উচ্চারণ কি হয়েছে, আ হয়েছে, আ হয়েছে, ওই এর উচ্চারণ আ হয়েছে, তাহলে টিতে ট, তাহলে এই যে আকার দিয়ে দিলাম। সিএইচ এর উচ্চারণ কি হবে এখানে, ট, না, সিএইচ এর উচ্চারণ চ এর মতো হয়, ট ট ট। টাচ। স্যার কি এই উচ্চারণ কম হয়? হ্যাঁ হ্যাঁ, এটা 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 একটা রুলস, আপনি মনে রাখবেন, প্রায় 90% উপরে এই সিএইচ এর উচ্চারণ চ হয়। আপনি যদি ধরতে না পারেন, স্যার এখানে শুনেন আমি বলি, কখন হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি, প্রায় বললাম না 90%-এর উপরে সিএইচ এর উচ্চারণ চ হবে, আর বাকি 10%-এর ক্ষেত্রে সিএইচ এর উচ্চারণ ক হবে, বা এই মাঝে মধ্যে স হয়। এখন কখন হয়, আপনি তো বেশিরভাগ ক্ষেত্রে হয়, যদি আপনি ধরতে না পারেন যে এটা কি শব্দ, তাহলে আপনি চ ইউজ করবেন, পরেরটা এই এগুলো মূলত বাকি শব্দগুলো আমাদের কেমন যেন এই স্টমাক, বুঝছেন, স্টমাক মানে এই ফার্সি থেকে কিছু শব্দ আগত হয়েছে, যেমন আমাদের বাংলা ভাষায় বিদেশি শব্দ আসছে না, বিদেশি শব্দ, ইংরেজি ভাষাও, জি স্যার হ্যাঁ, প্রত্যেকটা ভাষায় মানে একক ভাষা না, অন্য ভাষা থেকে আগত শব্দ আছে। তো ওই শব্দগুলো মনে করেন এই কেমিস্ট্রি জাতীয় যত শব্দ আছে, আপনি শব্দটা দেখেই বুঝতে পারবেন, বা যখন অর্থটা বুঝবেন তখন বুঝতে পারবেন যে এটা এটা ডাক্তারের ইয়াতে পড়ে। তাহলে ঠিক আছে, কখন যখন উচ্চারণ না হবে তখন সহজ চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা উচ্চারণ দেখে আরেকটু জোরে বলবেন। আর্কিটেকচার এই সকল শব্দগুলো ধরে হ্যাঁ, আর্কিটেকচার, এটাই এটা এখানে কেন এই এই সিএচ এর উচ্চারণ ক করলেন, এখানে কথাটা হচ্ছে কি জানেন, আমি এটাই বলতে চাইছি যে ডাক্তার রিলেটেড যত শব্দ আছে, বুঝছেন, তারপর হচ্ছে স্থাপত্য রিলেটেড যত শব্দ আছে, এই শব্দগুলোর উচ্চারণ, এগুলো রুলস না, মানে তারা এর উচ্চারণ ক এর মতোই করতো। দেখেন একটা কথা, রুলস কিন্তু তারা এই এই ইংরেজরা, এই যে উচ্চারণের রুলস গুলো ইংরেজরা তৈরি করে নাই, এগুলো আমরা বাঙালিরা করছি, বুঝছেন, উচ্চারণের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে
এই রুলস গুলো আমরা করছি। তারা তারা কোন রুলস গুলো করছে জানেন? বিদেশিরা, এই ব্রিটিশরা, তারা গ্রামার রিলেটেড যত রুলস আছে এগুলো তারা করছে, আর উচ্চারণ রিলেটেড যেগুলো এগুলো আমরা করেছি। তাহলে যত স্থাপত্য রিলেটেড শব্দ আছে, ডাক্তার রিলেটেড শব্দ আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, এই রিলেটেড যত শব্দ আছে না, প্রায় অনেক কিছু শব্দ আছে আপনি পড়লেই বুঝতে পারবেন। যেমন কেমিস্ট্রি না, জি স্যার। কেমিক্যাল, এগুলো শব্দটা পড়লেই বোঝা যায় না? জি স্যার। এই মানে এটা এই রিলেটেড, তখন আমরা এই ক করব। আর বাকি শব্দ যদি বুঝতে না পারেন তাহলে সিএইচ করবেন। আর যেগুলো যেখানে ক হবে এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, তাই এটা নিয়ে সিএইচ নিয়ে মাথা কামানোর দরকার নাই। ওই শব্দগুলো খুব কমই আসে। আর ওগুলো যখন আটকে যাবেন তখন একটা এই চার্জ দিয়ে ওইটার উচ্চারণটা জেনে নেবেন, তাহলে হয়ে যাবে। কম আসবে, একদম কম, যেমন পরেই না বলতে গেলে আপনার কাছে বছরের আপনার আপনার সামনে এমন একটা শব্দ পড়বে না। আর্কিটেকচার শব্দটা আমরা সবাই পরিচিত, এটা মোটামুটি আহ বলতে পারেন সবাই মুখস্থ করেই রাখে। আচ্ছা, তাহলে এই যে দেখুন, ও এর উচ্চারণ কি হবে? কি হবে? ওকার হবে। রসুকার না? হ্যাঁ হ্যাঁ, না না না, রস্যকার না, ওকার, যেটা এটা। হ্যাঁ, দুই সাইডে আসবে, একার আর আকার মিলে যেটা হয় ও ওকার। রস্যকার তো মনে করেন কুল, এটা আমি বলছি রস্যকার দিয়ে। আর যদি কোল, কোলটা বলছি ওকার দিয়ে। উচ্চারণটা শিখবেন, মানে মুখ একদম গোল করে কুল, এটা হচ্ছে উকার দিয়ে বলছি, রস্যকার দিয়ে বলছি। আর কোল, কোল, বুঝতে পারতেছেন কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কি করব? জিতে কি গ, এই যে গো, গোল, এটা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। এটা হচ্ছে আমাদের যেন গোলমাল পাকিয়ে না দেই, তাহলে দেখবেন ইংরেজি বলাটা অনেক সহজ হবে। ঠিক সেম দিলাম স্যার বা জি, কোনটা রসুকার কোনটা ওকার এটা একটু সাইডে লিখে দিন। একটু জোরে বলবেন। স্যার ওই যে একটু পরে যে আমাদের যে লিস্টটা দিবেন কিংবা হাওয়া বিতরণে, ওটা হ্যাঁ। হচ্ছে গেল স্যার ওকার এবার ওই যে বিতরণগুলো হয় হ্যাঁ, এগুলোর পাশাপাশি কোনটা রসুকার রসি এগুলো একটু ছোট করে লিখে দিবেন। ওকার এখানে ও উচ্চারণ করতে গেলে আমরা ওকার উচ্চারণ করতেছি, এখানে ওকারটা একটু পাশে লিখে দিবেন কমা দিয়ে। আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি। আপনি আপনি কি হেডফোন ইউজ করতেছেন? মানে যখন মানে কথা বলবেন না? হ্যাঁ আমি ব্লুটুথ করতেছি স্যার, ব্লুটুথ। হ্যাঁ, এই জন্য মনে হয় একদম আস্তে আসতেছে। আমি একদম ওইটা খুলি স্যার, ওইটা খুলে কথা বলার জন্য বলেন, আমরা তো শুনতেছিলাম ওনার প্রশ্ন। হ্যাঁ, দেখছেন ওনারাও শুনতেছে না, তাহলে মানে একটা প্রশ্ন করলে সবারই উপকার যেন হয় এমন। জি জি, একটু হ্যাঁ বলেন। এখন শোনা যায়? এখন শোনা যায়? জি, হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার আমরা ভাবছিলাম যে যখন আপনি হ্যালো স্যার, কি, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। যখন হচ্ছে গেল স্যার আপনি ওই লিস্টটা দিবেন না, তখন যেমন স্যার এ এর উচ্চারণ আমরা আই বলি, ধরেন আইটা উচ্চারণ করি রসিকার, তো এখানে পাশে এটা শর্ট ফর্ম দ্বারা রসিকার, এটা একটু পাশে লিখে দিন, শর্ট ফর্ম লিখে দিন। ও মানে হচ্ছে এই যে রস্বইতে ঋষিকার এগুলো, সরায়াতে আকার এগুলো। ও এগুলো লিখে দিন স্যার। ও, আচ্ছা, অবশ্যই অবশ্যই। এটা যে সরায়াতে আকার, রস্বইতে ঋষিকার, রস্বউতে রুসুকার হবে, এগুলো আমি লিখে দেবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা সবারই উপকার হবে। তাহলে এখানে আমরা জিতে কি লিখতে পারি? গ। ঘ। আচ্ছা, তারপরে ডবল ও, এটা এটিএম বাউলটার ইয়া পরে আসছি না আমরা? কি পরে আসছি?
রস্যকার না? রস্য উপরে আসছি না, এই টিম বাউল প্রথমেই তো পড়লাম। এই যে এখানে দেখেন তো। জি স্যার, এখান থেকে রসুকার আমরা আসছি। হ্যাঁ, রস্যতে কি আমরা এই, হ্যাঁ, না ওখানে উকার হবে না। আচ্ছা, রস্যতে আমরা কি 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 জানি? রস্যতে রস্যকার না? এইটা রসুকারিত হবে। রস্যকার। আর এই যে ওতে কি পড়ছি? ওতে ওকার না? ওকার। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে আমি আপনি, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে, এগুলো লিখে, হ্যাঁ হ্যাঁ এই 10টা আমি লিখে দিব নি, তাহলে বুঝে যাবেন। আচ্ছা, তাহলে এটা একটু দেখেন, এখন আমরা এই কোশ্চেনে যাই। কোথায় ছিলাম? এই যে দেখুন, তাহলে এই ডবল ও, চোখ বন্ধ করে ডবল ও থাকলে কি? রস্য উ। রসুকার। রস্যতে রস্যকার। উকার। এই যে রস্যকার বা উকার, উকার বলতে পারো, রস্যকার বলা লাগবে। আর উকার বললে এই ওকার হয়ে যাবে, এটা হয়ে যাবে। জি, রসুকার উচ্চারণটা চলে আসে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রস্যকার। তাহলে গু লিখলাম, তারপর হচ্ছে ডিতে ড। গুড। গুড, গুড। আচ্ছা, এই যে এই উচ্চারণটা আপনি দেখুন, আগে আগে কিনা বলছিলাম। হ্যাঁ, না এটা আমি ব্যতিক্রমটা দেখাচ্ছি যেন সাউন্ডটা বোঝার জন্য। দেখুন, এটা তো ব্যতিক্রমী, এটা তো আরেক রুলস। এটা তো আমি দেখুন, এখানে তো আমরা এই এই ও এ এই টিম ভাওয়েলের উচ্চারণ করতেছি, আর কিন্তু আমি উদাহরণ দিচ্ছি তো ডবল ও এর। আপনাকে, হ্যাঁ, এই যে উ এবং এই যে রস্য উ, এই দুটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি দুইটা ব্যতিক্রম উদাহরণ দিয়েছি। এই যে দেখুন, এটা আমি বুঝেন, এখানে ও ইউ না, সরি ও এ, ও এ, আর এখানে হচ্ছে ডবল ও। বোঝাইতে এটা তো প্রথমে চলে গেছে, এটা বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, না এটা দুইটা আমি পার্থক্য বোঝানোর জন্য, আমি এটা পার্থক্য বোঝানোর জন্য দুটো উদাহরণ দিয়েছি। হ্যাঁ, মানে এটাই ভাঙবেন। এটা হচ্ছে ও এ মানে উকার হবে, ওকার হবে। আর হচ্ছে যেটা এটা লিখছি এটা দিয়ে, আর হচ্ছে এই ডবল ও এটা দিয়ে রস্যও হবে, মানে রস্যকার হবে। যেটা এটা গুড লিখছি, আর একটা হচ্ছে কি গোল। দুইটা উচ্চারণ মিলাইতে পারবেন না। গুড, একটা হচ্ছে গুড, আর একটা হচ্ছে গোল। গোল, এখানে হচ্ছে গুল বলি নাই। এটা বোঝানোর জন্য আমি দুইটা উদাহরণ দিয়েছি ব্যতিক্রম। তাহলে টিম বাউল গুলো মানে উল্টা পাল্টা পড়বেন, তাহলে মানে এই গুলটা কেটে যাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তারপর এই টিম বাউলটা দেখুন, এ আই এর উচ্চারণ এই হবে। এই তাহলে বলুন তো, আরতে র, কোনো সন্দেহ আছে? আরতে যে র। না। আচ্ছা, তাহলে এ আই এর উচ্চারণ কি? এই। তাহলে এ আমি নিয়ে গেলাম, এই। এ নিয়ে গেলাম, এই যে একার, এতে একার না? জি। আচ্ছা, রস্যই রইলো। দুইটা এই স্বরবর্ণ তো একসাথে বসানো যায় না, না মানে এই তাদের সংক্ষিপ্ত রূপটা একসাথে বসে না। তাহলে রেই, তারপর এনতে দন্ত ন। কোনো সন্দেহ আছে? রেই। হুম। আচ্ছা, পরে আরেকটা উদাহরণ দিই, হয়তো আমাদের সময় শেষ হয়ে আসছে। দেখুন তো। জি স্যার, শেষ পর্যন্ত। হুম, দেখুন আরেকটা উদাহরণ, আর আমি সবগুলো আজকে দিয়ে দিচ্ছি। দেখুন তো। সাথে কি উদাহরণ সহ দিবেন স্যার, নাকি শুধু এটাই? না send একদম করবেন? একদম উদাহরণ বা আমি আজকে মনে করেন আধা ঘন্টা সময় আপনাদের পেছনে খাটাবো, দেখি যে কি করা যায়। জি স্যার। যেমন ওই যে কালকে এই মনে হয় রিয়াদ আপনি দিয়েছিলেন কয়েকটা টিম ভাওয়েল, আমি মানে একদম প্রস্তুত ছিলাম না, আমি বাহির থেকে আসছি, পরে দেখি একটা ইন্টারেস্টিং আপনি দিলেন, পরে মানে শুরু করছি, পরে একদম 8 মিনিট কথা বলছি, অথচ আমি এখনো মানে তখনও গায়ের কাপড়টা খুলিনি। মানে ওই একটা জুস চলে আসলে পরে মানে ওইটা অন্য কিছু হয় না আর কি, সময় কোন দিক দিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে ও মিটিংটা মনে হয় আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এটা শেষ করি, এই এই যেটা শুরু করছে এটা শেষ করি। দেখুন, এই যে বিতে, বিতে কি, এই যে বি আর দুইটা বর্ণ একসাথে আসছে, তো আমরা পড়েছিলাম একদম ফার্স্টে পড়েছিলাম, দেখুন তো কোথায় পড়েছিলাম, দেখুন এই যে
এই যে আমি বলেছিলাম এই সারি কোনো ব্যঞ্জন বর্ণ যদি যুক্ত হয় এই 3 নাম্বার সারিতে যদি না পড়ে তাহলে যত ব্যঞ্জন বর্ণ আছে আমরা কি করব, যুক্ত বর্ণ করে দিব। যেমন উদাহরণস্বরূপ এগুলো আমি দিয়েছিলাম। তাহলে দেখুন ওই যে বি আর এই সারিতে পড়ে নাই, বি আর এই সারিতে পড়ে নাই, তখন তাহলে আমরা কি করব, যুক্ত করে দিব। চলুন যুক্ত করে দিই। এই যে কোথায় আমরা আছি, এই যে আমরা যুক্ত করে দিব বি আর বতে, এই যে ব আর তে আর যুক্ত করে দিব রফলা। এ আই এর উচ্চারণ কি হবে, এই। তাহলে এ আগে ধরি, এতে একার, এই যে দিয়ে দিলাম না, আইতে ওই রস্বইতে, এখানে রস্বই পুরোটাই লিখবো, ফুল ফর্ম লিখবো। কেন? কারণ আমরা একটা বর্ণে একটা কনসোনেন্টে কখনো দুইটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ইউজ হয় না। তাহলে ব্রেই, দেখুন ব্রেই, তারপর এনতে দন্তন্য, এ তো হয়ে গেছে ব্রেইন। এভাবে আপনি ভাঙতে চেষ্টা করবেন। এখন দেখুন আমি এই যে এখানে দুইটা ব্যঞ্জন যুক্ত করলাম। এখন আমি যদি এই প্রথম রুলসটা এখানে যা পড়ছিলাম এটা যদি আমি না জানতাম বা মনে না রাখতাম, এটা যদি আমি মনে না রাখতাম তাহলে কি আমি যুক্ত করতে পারতাম? পারতাম না। তাহলে আমি অতীতে যা পড়িয়েছি সবগুলো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আগামীকালকে দেখা হচ্ছে বিস্তারিত নিয়ে। বাকি যে টিম্বাইল গুলো আছে এগুলো আমি করে দিব। আচ্ছা একটা কাজ করি, আপনাদের গ্রুপেও দিব, আবার হচ্ছে একটা ভিডিও তৈরি করে দিব, তাহলে হয়তো আর একটু সহজ হবে। আমি একটু সময় বের করে একটা ভিডিও তৈরি করে দিব, ওটাই ভালো হবে। ধন্যবাদ।